নমস্কার বন্ধুরা, তনবিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বৃষ্টির দিনে সন্ধ্যায় চা বা কফির সঙ্গে যদি থাকে পকোড়া, আর তা যদি হয় সয়াবিন দিয়ে বানানো পকোড়া, তাহলে তো বেশ জমে যাবে। আমি আজকে আপনাদের সঙ্গে খুব একটি টেস্টি সয়াবিনের পকোড়া রেসিপি শেয়ার করব। সয়াবিনের পকোড়াটা বানানোর জন্য প্রথমে একটা বাটির মধ্যে জল নিয়েছি। এবার জলটার মধ্যে দিয়ে দিয়েছি নুন। জলটাকে হালকা একটু গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন বা সয়া চাং। এখানে 50 গ্রামের মতো সয়াবিন দিয়ে দিয়েছি। এবার সয়াবিনগুলিকে ভালোভাবে সেদ্ধ করে নেব। সয়াবিনগুলি ভালোভাবে সেদ্ধ করা হয়ে গিয়েছে। এবার গরম জল থেকে ঝরিয়ে সয়াবিনগুলিকে ঠান্ডা জল দিয়ে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ঠান্ডা জল থেকে আমি সয়াবিনগুলিকে চিপে চিপে জলটা বের করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। সয়াবিন থেকে ভালোভাবে জলটাকে এরকম চিপে বের করতে হবে। যদি জল থাকে তাহলে পকোড়াটা ভালো হবে না। এবার সয়াবিনগুলিকে আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে হালকা একটু ব্লেন্ড করে নেব। সয়াবিনগুলি ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই ব্লেন্ডটা কিন্তু একেবারে মিহি করে ব্লেন্ড করতে লাগে না, হালকা একটু দানা দানা থাকলে বেশ ভালো লাগে। এবার সয়াবিনগুলির মধ্যে আমি দেওয়ার জন্য 4 কোয়া রসুনকে এরকম থামল দিস্তার মধ্যে একটু হালকা থেতো করে নিয়েছি। আপনারা চাইলে কুচিও দিতে পারেন, আবার পেস্ট করেও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি এক টুকরো আদা। আদাটাকেও হালকা একটু থেতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা 2টো কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা একটা পেঁয়াজ। দিচ্ছি 1 চামচ টক দই। আর দিয়ে দেব 1 চামচ নুন। 50 গ্রাম সয়াবিনের জন্য কিন্তু 1 চামচ টক দই যথেষ্ট। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো। এবার সবগুলি একসঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার বাইন্ডিং এর জন্য দিয়ে দিয়েছি এখানে 3 চামচের মতো ময়দা, 3 চামচের মতো চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো চাট মশলা। চাট মশলাটা দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার দিয়ে দিয়েছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। এবার ভালোভাবে একসঙ্গে সবগুলি মেখে নেব। এগুলি মাখার সময় জল ব্যবহার করতে লাগে না। জল ব্যবহার করলে এটা নরম হয়ে যাবে। এগুলি যখন মাখবেন, মাখতে মাখতেই কিন্তু পেঁয়াজ থেকে জল বেরিয়ে ভালোভাবে মাখাটা হয়ে যায়। এবার এর মধ্যে দিয়েছি 1 চামচ ফুড কালার। ফুড কালারটা দিলে বাজার থেকে কেনা পকোড়ার মতো দেখতে লাগে। এবার ফুড কালারটা দিয়ে ভালোভাবে মেখে এগুলিকে ভেজে নেব। ভাজার আগে হাতের মধ্যে একটু সাদা তেল নিয়ে এইরকম একটু ঘুরিয়ে গোল করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর তেলটা আমি আগে থেকে ভালোভাবে গরম করে নিয়েছি। এগুলি ভাজার সময় লো ফ্লেমে ভাজলে পকোড়াগুলি ক্রিস্পি হয়। এবার একটা সাইড উল্টে পাল্টে পকোড়াগুলিকে ভালোভাবে ভেজে নেব। আর এই পকোড়াগুলি ভাজতে আমার 10 মিনিট সময় লেগেছে। পকোড়াগুলি ভাজা হয়ে গিয়েছে। এবার তেল থেকে এগুলিকে তুলে নিচ্ছি।
এবার আমি এখানে 3টি কাঁচা লঙ্কা আর কয়েকটু কারি পাতাকে হালকা একটু ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার সবগুলি পকোড়া ভাজা হয়ে গিয়েছে। এইভাবে করে আপনারা বাড়িতে অবশ্যই একবার সয়াবিনের পকোড়া ভেজে ট্রাই করতে পারেন। আশা করি সকলের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল।